আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু নাহমাদুহু ওয়া সাল্লাল্লাহু আলা রাসূলিহি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সূরা রাদ আয়াত হইছে ১১ মানুষের জন্য তার সামনে ও পিছনে রয়েছে একের পর এক আগমনকারী ফেরেশতা বৃন্দ। তারা আল্লাহর নির্দেশে তাকে পাহারা দিয়ে রাখে। আল্লাহ তো কোনো জনগোষ্ঠীর অবস্থা পরিবর্তন করেন না। আল্লাহ কোনো জনগোষ্ঠীর অবস্থা পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে। আর আল্লাহ যখন কোনো জনগোষ্ঠীকে শাস্তি দিতে চান, তখন কেউ তা ফেরাতে পারেন না। তিনি ছাড়া তাদের কোনো বন্ধু নেই। এখানে যে বিষয়টা এখানে উল্লেখযোগ্য যে কথা এখানে বলা হয়েছে বন্ধু। আউলিয়া শব্দের উদ্দেশ্য বহুবচন। ওয়ালি, ওয়ালি শব্দ হচ্ছে একবচন ওয়ালি। এই ওয়ালি থেকে আউলিয়া হয়েছে। এখন অনেকেই কিন্তু বাংলাদেশের অনেক ধর্মীয় সম্প্রদায় আছে। আউলিয়া বলতে বোঝানো হয় পীর, দরবেশ, এগুলো বোঝানো হয়। মূলত না, আল্লাহর নামের মধ্যে এই ওয়ালি একটি নাম, আল্লাহর একটি নাম। সূরা ইউনূসের মধ্যে এটা আছে, সূরা রাদের মধ্যে ওইটা আছে, সূরা বাকারার মধ্যেও আছে। এটি আল্লাহর নাম, ৯৯টি নামের মধ্যে এটি একটি নাম। ওলি একটি নাম, যা আমরা আল্লাহ বলি, রব বলি, রাজ্জাক বলি, এগুলি নাম। ঠিক এরকম ওয়ালি একটি আল্লাহর একটি নাম। তাহলে যে নামের অপব্যাখ্যা করবে সে নিঃসন্দেহে কুফরিতে প্রত্যাবর্তন হবে। সূরা তওবার মধ্যে স্পষ্টভাবে বর্ণনা এসেছে যে সে আর মুসলিম থাকবে না। কোরআন না বুঝে নিজের মতো করে যে কেউ ব্যাখ্যা করে, হাদিস অনুযায়ী যদি রেফারেন্স না থাকে, তাহলে সে নিশ্চিত গুণে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে এবং তার কালেমা এবং সবকিছু বাতিল হয়ে যাবে এবং তার প্রমাণও উধাও হয়ে যাবে। যদি সে কোরআনের অনুযায়ী প্রমাণ না দিতে পারে, সূরা কাসাসের ৭৫ নম্বর আয়াত পড়ে দেখবে, তার প্রমাণ উধাও হয়ে যাবে যে কোরআনে এই প্রমাণ না থাকে এবং তার কালেমা বাতিল হয়ে যাবে। সূরা ইউনূসের ৯০ নম্বর আয়াত পড়ে দেখুক, সূরা মুনাফিকুনের ২ নম্বর আয়াত পড়ে দেখুক। এই এবং তার কোনো আমলই কাজে লাগবে না, সবগুলো উধাও হয়ে যাবে।